আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের ৮টি জেলার ২৮ লাখেরও বেশি মানুষ। ফেনী সহ নোয়াখালী জেলার পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক। প্লাবিত গ্রামের পর গ্রাম, ডুবে গেছে ঘরবাড়ি, পাকা বাড়ির ছাদে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচানোর শঙ্কায় বহু মানুষ। উদ্ধার তৎপরতায় নেমেছে সেনাসহ অন্যান্য বাহিনী। এই পরিস্থিতিতেই সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে বিভিন্ন বাহিনী ও বিভাগকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতার তদারকি করবেন উপদেষ্টারা। এমন পরিস্থিতিতে দেশবাসীর সহায়তাও চান উপদেষ্টারা। এই বন্যা পরিস্থিতির যারা পড়েছেন, যারা ভুক্তভোগী, তাদের জন্য আমরা কি করব, সরকারের মধ্যে আমরা কেমন করে সমন্বয় করব, একই সাথে এই বন্যার কারণ কি, ভবিষ্যতে এই রকম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনীতে এক রকমের নজিরবিহীন, সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি, এসব নিয়ে আলোচনা হয়েছে। আগাম কোনো সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দেওয়াতেই পরিস্থিতি ভয়াবহ হয়েছে বলে দাবি করেন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। দুর্যোগের এই সময় বিত্তবান সহ সবার সহযোগিতার আহ্বান জানান তারা। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। এদিকে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন, আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য ফাউন্ডেশন গঠন ও স্থাপনার নামকরণ নিয়ে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয় সভায়। পট পরিবর্তনের সাথে সাথে এইটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। সেটা যাতে না হয়, পাবলিক রিসোর্স, আপনার আমার টাকা দিয়ে যে প্রকল্পটা হয়, সেই প্রকল্পটাতে আপনার আমার ইচ্ছাটাকে প্রতিফলন করে এমন নামকরণ যেতে হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সবাই যেভাবে মাঠে ছিল, সেভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টারা। শানা শারমিন, ৭১, ঢাকা।